ভারত বাংলাদেশ সুপার এল ক্লাসিকো হতে চলেছে ফুটবলে 18 নভেম্বর, যার অপেক্ষায় দুই বাংলার ফুটবল দর্শকরা। বিশ্ব ফুটবলে যেমন এল ক্লাসিকো মানে রিয়াল এবং বার্সার মহালড়াই, সেখানে এশিয়ায় এল ক্লাসিকো মানে ভারত বাংলাদেশের লড়াই। যে লড়াই বর্তমান সময়ে এসে আরও উত্তেজনাময় হয়েছে, গুরুত্ব বেড়েছে, কেননা এখন কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। আর সেটা প্রমাণ হয়েছে ভারতের সাথে সর্বশেষ দেখায়। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, আর এই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে। যদিও ম্যাচটা নিয়ম রক্ষার বলা যায়, তবুও ম্যাচটা নিয়ে আছে আলাদা উত্তেজনা, কেননা দলটা যে ভারত এবং বাংলাদেশের নিজেদের ঘরের মাঠে খেলা। তাই নিজ দেশে বাংলাদেশ ভারতের সাথে কোনোভাবেই হারতে চাইবে না। আর সেজন্যই এই ম্যাচকে সামনে রেখে কোচ হাভিয়ের কাবরেরা মাস্টার প্ল্যান সাজাচ্ছে কিভাবে ভারতকে হারানো যায়। যে প্ল্যানে তার বড় অস্ত্র হতে চলেছে হামজা চৌধুরী, সামিত সোম, জায়ান আহমেদরা। সুপার এল ক্লাসিকো বিগ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশে আসছে হামজা চৌধুরী, সামিত সোমরা। এই হামজা সামিতরা বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পরপর বাংলাদেশ ফুটবলে সোনালী সময় চলছে। এমনকি ভারত ভয় পেতে শুরু করেছে বাংলাদেশকে। আর তাদের ভয় এতটাই বেশি যে তারা বাংলাদেশের সাথে হারার ভয়ে সর্বশেষ ম্যাচে 41 বছর বয়সী অবসর নেওয়া সুনীল ছেত্রীকে দলে ভেড়ান, কিন্তু সেই চেষ্টায় কোনো লাভ হয়নি। ভারত আটকে গিয়েছিল বাংলাদেশের হামজা চৌধুরীর মতো এক আইকন দেয়ালের কাছে। মার্চের 26 তারিখে হওয়া সেই ম্যাচে গোলশূন্য ড্র হয়। অবসর ভেঙে খেলতে আসা সুনীল তো সেদিন পাত্তাই পায়নি, গোল তো দূরের কথা। আর এবার আরও একবার ভারত বাংলাদেশ মুখোমুখি হচ্ছে, যে ম্যাচকে কেন্দ্র করে দুই দল তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে বাংলাদেশ দলে আছে হামজা, সামিত, জামাল, জায়ানরা। ভারত ম্যাচকে সামনে রেখে কাবরেরা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে তা এক প্রকার নিশ্চিত, কেননা গতবারের ড্র হওয়া ম্যাচ এবার জয় নিয়ে মাঠ ছাড়তে চান কোচ। তাই তো এই একাদশে গোলপোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন চিরচেনা মিতুল মার্মা। ভারতের সাথে সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে অটো চয়েস তারেক কাজী এবং তপু বর্মনকে। এদের উপর কোচের আছে যথেষ্ট ভরসা। লেফট ব্যাকে কোচের পছন্দ থাকবে তরুণ প্রতিভা জায়ান আহমেদি। জায়ান লেফট ব্যাকে আসলে চাপে থাকবে ভারত, কেননা জায়ানের আছে সেই সক্ষমতা। মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছে ভারতের ভয়ের কারণ হামজা চৌধুরী। আর সেই সাথে যদি যুক্ত হয় জামাল ভুঁইয়া, তাহলে তো কথাই নেই। এই দুইজনের মেলবন্ধন ভারতের কাঁপুনি ছুটবে এক প্রকার। মাঝ মাঠে এদের সাথেই দেখা যাবে সামিত সোমকে, যদিও এই পজিশনে আছে সোহেল রানা, কাজেম শাহ। তারপর এদের চেয়ে এগিয়ে থাকবে সামিত সোম। কোচের পছন্দ হবে তিনি। বাংলাদেশের আক্রমণ ভাগে দেখা যাবে রাকিবকে। রাকিবের আক্রমণ ভাগে সম্প্রতি পারফরমেন্স তাকে এইখানে এগিয়ে রাখবে, সাথে তার গতি এবং ক্রোশ তো আছেই। রাকিবের সাথে আক্রমণ ভাগে দেখা যেতে পারে ফাহিমকেও। এখন দেখার অপেক্ষা কাঙ্ক্ষিত সেই ম্যাচের দিন, এশিয়ার সুপার এই এল ক্লাসিকোতে কে কাকে টক্কর দেয়।